হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আর আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি দেখো সকালবেলায় নিয়ে চলে আসলাম একটা ডাব। তো শীষবালার ডাব একটা কেনা হয়েছে। তো আগামীকাল আছে কি বলো তো বন্ধুরা, শীতলা পুজো আছে, তো তার জন্যেই আর কি শীষবালার ডাব কেনা হয়েছে। তো চলো একবারে বিকালে আসছি। তো এই দেখো আমি একবারে সন্ধ্যেবেলা এসে একটু চাউমিন বানিয়েছিলাম টিফিনে, একটু চাউমিন খাওয়ার জন্যে। তো কী হয়েছে বলো তো, তারপর না আমাদের একবারে বাজারে যাওয়ার জন্য মানে টাইম হয়ে গেছিলো, দেরি। তো চাউমিনটা আর খাওয়া হয়নি, বানিয়ে আর কি সেইভাবেই আর কি রেখে দেওয়া হয়েছিল। আর তারপরে দেখো বাজারে বেরোনোর পরে মানে কি বলবো, দেখো বেরোনোর আগেই একটা প্যাকেটের মধ্যে আর কি মাছটা ঢুকে গেছিলো। মানে পুকুরটার সামনে, আমাদের তো বাড়ির সামনেই পুকুর একদম। তো মাছটা ঢুকে গেছিলো কি বলো তো বন্ধুরা, একটা প্যাকেটের মধ্যে, আর মায়ের চোখেই পড়েছে। তো এই দেখো মাছটাকে প্যাকেট থেকে বের করে কি করছি বলো তো, জলেতে ছেড়ে দিচ্ছি। তো ভেবেছিলাম মাছটা আর কি আমরা খাবো, তো মা বললো যে না, প্যাকেটে ভুল করে মাছটা আর কি ঢুকে গেছিলো। তো সেই কারণে মাছটাকে করো না, তো এই পুকুরে ওই জন্য মাছটাকে দেখো ছেড়ে দিলাম। তারপর দেখো আমরা এবার বেরিয়ে পড়েছি, যেটা হলো বাজারে যাবো বলছিলাম। তো বাজারের দিকে এই যে পিওর পাপা আর আমি মিলে বাজার করতে বেরিয়ে পড়েছি। আর বাজার করে এসে তারপরে ভাবছি কিছু খাবো আর কি। তো যেটা বললাম, চাউমিনটা তো বন্ধুরা বানানো হয়েছিল, কিন্তু চাউমিনটা না কী হয়েছে বলো তো, খেতেই পারলাম না চাউমিনটা। তো চাউমিনটা যেমন কার সেমন আর কি ফ্রিজে মানে বাইরেই আর কি রেখে চলে এসেছি, ফ্রিজেতে রাখিনি, তো গরম ছিল চাউমিনটা, সবে বানিয়েছিলাম। তো এইদিকে দেখো সাইকেলে করে যাচ্ছি, আর মানে কী বলো তো, একটা খুব ফানি কথা বলছে পিওর পাপা, তো খুব হাসি পাচ্ছিলো। তো সেই জন্যই হাসছিলাম। আর এদিকে দেখো ট্রেনটা পার হলো, মানে ট্রেন যাচ্ছে, তো ট্রেনটা যাওয়ার পরে আর কি ওপারে গিয়ে বাজারটা করবো। তো এই দেখো এখানে আমি বাজারটা এখানেই প্রায় বলতে গেলে আমরা রেগুলার বাজারটা আমি এখান থেকেই করি। এখানে কি বলো তো বন্ধুরা, সব রকমই আর কি পেয়ে যেতে পারি সবজিটা। তো এদিক ওদিক ঘোরাঘুরিটা মানে আর কি করতে হয় না, তো এখানে কি সব কিছুই পাওয়া হয়ে যায়। আর তারপরে কি হয়েছে বলো তো, বাজারে তো এসেছিলাম, তারপর এসে দেখি কি বলো তো, আমার বোনও এখানে দেখি বাজার করছিল। তো দেখা হয়ে গেল, এই দেখো। তো এখানে দেখছি বোনও বাজার করছিল। আর এই যে শীতলা পুজোর জন্য আগামীকাল যে বললাম, তো ফল ছিল, ফল কেনারও ছিল, তো সব কিনে নিলাম। আর মিষ্টিও কেনার আছে, তো দেখো মিষ্টিটাও কিনে নিলাম। আর তারপর দেখো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। তো এই দেখো আমি নিয়ে এসেছি কী বলো তো, বিরিয়ানি। তো পিওর পাপা একটা বিরিয়ানি কিনেছে আর চিকেন পকোড়া কিনেছিল। তো টিফিনটা খেয়ে যায়নি, তো সেই কারণে কী বলো তো, টিফিনে মানে এসেই আগে বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম। আর খেয়ে দেখো তারপরে বেরিয়েছি কোথায় বলো তো বন্ধুরা, আবার আইসক্রিম আনতে বেরিয়েছি। তো আইসক্রিম খুব খেতে ইচ্ছা করছিলো, আর পিওর ঠামিও বললো একটু আইসক্রিম খাবে। তো সেই কারণে আর কি তিনজনা বেরিয়ে দেখো সামনে থেকে একবারে দোকান থেকে আইসক্রিম নিয়ে আসতে গেছি। আর একটা চমৎকার কি ব্যাপার হয়েছে বলো তো বন্ধুরা, বললাম যেটা বাড়ির পাশেই একদম মেলা বসেছিল। তো এটা তো অনেক দিন হয়ে গেছে, এই ব্লগটা অনেক দিন আগেকারই ব্লগ, বুঝতেই পারবে হয়তো যারা দেখবে। আর যে বন্ধুরা আমার ব্লগটা দেখো তারা আশা করি একদম বুঝতে পারবে, এটা অনেক দিনকারই ব্লগ, দেওয়া হয়নি, তো অনেকটাই লেট হয়ে গেছে। বলতে অনেকটা মানে এতটা মানে কাজের, এখন একটা বিয়ে বাড়ি ছিল সামনে, নিজের লোকের বাড়ির বিয়ে, তো প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিলাম। তো সে কারণে একদম মানে সময়ই পাচ্ছিলাম না আর কি ছাড়বো ব্লগগুলোকে। তো এই হয়েছে ব্যাপার। তো দেখো এদিকে আইসক্রিমটা এনেছি, কর্নেটোটা এনে খেয়ে নিয়ে আবারও বেরোবো। কোথায় বলো তো বন্ধুরা, আবারও বেরোবো বলতে মানে কি বোনেরা মেলায় গেছে, মেজো বোন। তো বাজার থেকে গিয়ে সোজা কী বলো তো, ওরা চলে গেছে একটু মেলা ঘুরতে। তো এসেছিলো কি বলো তো, বোনের যার সাথে বিয়ে হবে সে এসেছিলো একবারে কাছ থেকে। তো ওই জন্য একটুখানি মেলা ওরা ঘুরতে গেছে, আর আমাকে বললো যে তুই আর প্রিয় আয় মেলাতে। তো সেই জন্যে ভাবছি দেখি যাব। তো চলো একবারে রেডি হয়ে মেলাতে গিয়ে সামনে দেখা হচ্ছে একদম। তো এইদিকে দেখো বন্ধুরা, একদম সামনে একদম মেলাতেই বললাম দেখা হবে। তো তার মাঝখানে আর ভিডিও করিনি, আর খুব একটা রাত্রিরও হয়নি, এখন বাজতে যায় 9টা এই হয়েছে। তো সেই কারণে দেখো মেলায় চলে এসেছি, আর বাড়ির কাছেই মেলা, তো 1 ঘন্টার মতন থেকে তারপরে বাড়ির দিকে চলে যাব। তো এইদিকে প্রিয়র জন্য দেখো কিনছি একটা কী বলো তো, চশমা। তো দেখো কতগুলো চশমা ওকে পরানো হচ্ছে, তো কোন চশমাটা ভালো লাগবে বুঝতে পারছি না। তো ফাইনালি একটা চশমা কেনা হলো পিওর। আর এই যে এই কালো চশমাটাই কিনলাম, কিনে নিয়ে তারপর দেখো মেলা থেকে দিয়ে দেবো এবার হাঁটা। তো দেখো বন্ধুরা, ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো পিওর জন্য নেবো একটা খেলনা। তো দেখি কি গাড়ি নেওয়া যায় বুঝতে পারছি না। তো এই দেখো একটা বন্দুক দেখতে পেলাম, আর তারপরে দেখো বড় বড় গাড়ি আছে। তো চলো বন্ধুরা, এখানেই মেলাতেই শেষ করলাম ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লেগেছে।